আজকে তোমাদের ফেলে দেওয়া জিনিসের মধ্যে খুব ছোট্ট জায়গায় একটু মাটিতে বিনা পরিচর্যায় শুধু জল দিয়েই এমন একটি ফুল চাষ করা দেখাবো, যেটা থাকলে বাগান ভরে ওঠে। খুব সুন্দর লাগে, সকালের আলোতেই এরা কিন্তু আলোকিত করে তোলে। খুব ছোট্ট জায়গায় অল্প মাটিতেই সন্তুষ্ট। তাহলে কেন আমরা এই ফুলটাকে বাগানে নিয়ে আসবো না? অবশ্যই নিয়ে আসবো। বিনা পয়সায় আর খরচ তো দরকারই নেই। ফেলে দেওয়া জিনিসের ওপর যদি সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারি, এর মতো আর আনন্দ কোথায় দর্শক বন্ধু বলো। নমস্কার, হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কালো মেঘ সরে গিয়ে নীল মেঘে পরিণত হয়েছে। গত দুদিন থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, গাছগুলো একটু স্বস্তি পেয়েছে, কাদা কাদা মাটি একটু শক্ত শক্ত হতে লেগেছে। কিন্তু আজকে যে গাছের পরিচর্যাটা তোমাদের দেখাবো, তারা আবার জল না পেলে নেতিয়েই পড়ে, শুধুমাত্র জল খেয়েই তারা সন্তুষ্ট। হ্যাঁ, চলে এসেছি, দেখো, পর্তুলাকা, মসরোজ বা টাইম ফুল। একই গাছে তিন রকম নাম। তো এই গাছগুলোর পরিচর্যা সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের দিতে চলে এসেছি। এই গাছগুলো চাষ করতে গেলে কোনো টব কিনতে হবে না, বাড়ির ফেলে দেওয়া জিনিসের মধ্যে কিন্তু আমরা গাছটা চাষ করব। এবং মাত্র 3 দিনের মাথায় গাছের কাণ্ড কেটে নতুন চারা হয়ে যাবে। প্রথমেই আসি, আমার বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে যে দইয়ের ভাঁড় ছিল, মিষ্টির ভাঁড় ছিল, সেইগুলোর মধ্যেই ছিদ্র করে সাধারণ মাটি দিয়েই কিন্তু একটা করে ডাল রোপণ করে দিয়েছিলাম। তাই দেখো কত সুন্দর ঘন একদম হয়ে গেছে, আর কত সুন্দর ফুল ফোটে, কী ভালো লাগে। এদের দাম দিয়ে কিনতে হয় না। যখন এনেছিলাম কয়েকটা ফ্রিতে কারোর সঙ্গে নিয়ে এসেছিলাম। তবে গত বছর আমি কিছু কিনে নিয়ে এসেছিলাম, তো প্রত্যেক বছরই মরে যায়, রাখা যায় না। এবছরও এদিক ওদিক থেকে কালেকশন করেছি, এবার আর কেনা হয়নি। তবে খুব সুন্দর, মোটামুটি 25-30 রকমের এই গাছগুলো হয়। তো আমার কাছে এবছর বেশি নেই, অল্পই আছে দর্শক বন্ধু। তো আমার কাছে কি কি মানে পাত্রে আমি চাষ করেছি সেটাই তোমাদের দেখাবো, চলো দেখ। দর্শক বন্ধু, প্রথমেই বলি দইয়ের ভাঁড়টাকে নেবে, দিয়ে তলায় ছিদ্র করবে, দিয়ে 50% বালি আর 50% পাতা পচা সারের মাটি। পাতা পচা সার মানে তোমার বাগানে কোড়ানো যেসব পাতাগুলো থাকবে, বা সবজি খোসা পচানো শুকনো অংশটাকে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে সেই মাটিটাই দেবে, তার সঙ্গে 50 ভাগ বালি। অবশ্যই জল নিকাশি ব্যবস্থাটা ভালো না করলে এ গাছ কিন্তু মারা যাবে। আর এ গাছে কিন্তু প্রতিদিন দুবেলা করে জল দিতে হবে। যদি খুব রৌদ্র হয়, বৃষ্টি পড়লে জল দেওয়ার কোনো দরকার নেই। খাবার কোনো কিছুই নেই, তুমি যে পাতা পচা তরল বা যে কোনো তরল সার তৈরি করছো, সেই সারটা দিলেই হবে, এক্সট্রা কিছু লাগে না। তবে খুব অল্প পরিচর্যায় যদি খুব সুন্দর বাগান সাজানো ফুল আমরা পাই, তাহলে কেন করবো না? হ্যাঁ দর্শক বন্ধু, তো সেটাই বলার বিষয়। আমি সামান্য মাটি দিয়ে দইয়ের ভাঁড়ে বসিয়ে দিয়েছি, পরপর আবার সাজিয়েও রেখেছি। কি সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। হ্যাঁ, প্রথমে গেল দইয়ের ভাঁড়, তারপরে আসি দ্বিতীয়ত হচ্ছে মশলার কৌটো ব্যবহার করতে গেলে অনেক কৌটো ফেটে যায়, তো সেগুলো কেন ফেলে দেবো? আমার কিন্তু এটা ভালো কৌটো না, আমি ফেলে দেওয়া মানে যেটা ফেলে দেবো ফেটে যাওয়ার সেই কৌটোর মধ্যেই কিন্তু গাছটা লাগিয়েছি। এটাই বলার বিষয় যে এই গাছটা হচ্ছে একদম ফেলে দেওয়া জিনিসের মধ্যেই হবে, নতুন করে কিনে নিয়ে এসে আর লাগানোর দরকার নেই। হ্যাঁ, তবে যদি কেউ মনে করো যে সুন্দর করে ছোট্ট ঝুড়ির মধ্যে লাগিয়ে তুমি হ্যাঙ্গিং করবে, তাও হবে, ভীষণই সুন্দর। মানে এটাকে তুমি যেমন আকৃতি দেবে, এরা ঠিক তেমন আকৃতি নেবে, এইটাই বলার বিষয়। তাহলে প্রথম গেল দইয়ের ভাঁড়, দ্বিতীয় হলো মশলার কৌটো, তৃতীয়ত আসছি আমার যে বাড়িতে সব মিষ্টি আসে বা তোমার কেক আসে, সেই পাত্রগুলো ফেলে না দিয়ে একটু ছিদ্র করে নেবে। ছিদ্র না করলে কিন্তু হবে না, ছিদ্র করে নিয়ে লাগাবে। তারপরে হচ্ছে তোমার আমার বাড়িতে যে বাসন মাজার যে বাটিটা আছে, সেই বাটিটা একটি বাটিও ফেলি না, প্রত্যেকটা
একটা বাটি নিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট দই, মানে 500 করে দই আসে আমার বাড়িতে, সেই দইয়ের ভাঁড়গুলোতেও কিন্তু আমি কাজে লাগিয়েছি, খুব সুন্দর। আর এই যে দেখছো এটা একদম ছোট্ট ছোট্ট পাতার ছোট্ট ছোট্ট ফুল, এটা যে কোথা থেকে আমার এসেছে আমি জানি না। এটা আশ্চর্য ঘটনা, হয়তো গোবর সার যেখানে ছিল সেইখান থেকেই আমি এটাকে নিয়েছি। একদম ছোট্ট ছোট্ট, আমরা নাকের যে নাক ছবি পরি ওই রকম ছোট্ট ছোট্ট ফুল হয়, ভীষণই সুন্দর। তবে আমরা যে পর্তুলাকা লাগাই সেটা মিনি পর্তুলাকা ধরো, আমি কিন্তু কোনো দিন দেখিনি, হঠাৎ আমার বাগানে টবে হয়েছিল, আমি তুলে এটা লাগিয়েছি। তবে এগুলো খুব সহজেই একদম নরম মাটিতে যদি কাণ্ড কেটে রোপণ করে দাও, 3 থেকে 4 দিনের মধ্যে তোমার একটা সুন্দর গাছ হয়ে যাবে, ফুলও ফুটে যাবে, ভীষণই ভালো লাগে, খুব সহজে হয়। তাহলে বুঝতেই পারছো যে কোন কোন জিনিসগুলোর ওপরে কিন্তু আমরা এটা লাগাতে পারবো। আর এটাতে এমন কিছু মাটি লাগে না, একদম অল্প মাটিতেই কিন্তু এই গাছটা হয় এবং প্রচুর ফুল হয়। আমি তো অন্যান্য বার টায়ারে লাগাতাম, তো এবার আর টায়ার নেই, নিচে চলে গেছে টায়ার, তো এগুলোতে লাগিয়েছি। আমি প্রত্যেকবার লাগাই, এবারও লাগিয়েছি, এবার একদম ছোট্ট করে লাগিয়েছি। তো এই দেখো চলে এসেছে এই ছোট মাটির ভাঁড় থেকে, মানে যেগুলো ঘট বলে আমাদের পুজো করি, তারপরে এই ছোটো ছোটো সাদা সাদা কন্টেনার, মিষ্টির কন্টেনার, আর তার সঙ্গে আছে তোমার বাসন মাজার যে হলুদ হলুদ বাটিগুলো, তারপরে আইসক্রিমের ঘট, মানে সব কিছুকেই কিন্তু কাজে লাগিয়ে এই ফুলটা আমরা করতে পারি। দর্শক বন্ধু, এইটা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরাও কিন্তু এইভাবে করো, ফেলে দেওয়া বাটি ভাঁড় এগুলোকে আমরা কাজে লাগাবো, লাগিয়ে কিন্তু আমার বাগান আমি আলো করে তুলব। আমি করেছি, তোমরাও করো। দর্শক বন্ধু, খুব সহজ পরিচর্যা, কিছু দিতে হবে না। হ্যাঁ, কেউ যদি মনে করো একটু গোল ভেজানো জল দেবে, তাহলে এদের রূপটা আলাদা হয়ে যাবে। কীভাবে মাটি তৈরি করতে হবে, কীভাবে রোপণ করতে হবে, কীভাবে চারা করতে হবে, সব রকম কিন্তু আমি তোমাদের আজকে বলে দিলাম। এরপরে আর কিছু নেই, বলার কিছুই নেই। এই গাছটা সকলেই রাখতে পারো, সকলেই, কারণ এটা খুব সহজেই হয়, আর সহজে হয় সেই গাছই আমরা লাগাবো। আর দাম দিয়ে কিনে নিয়ে এসে যদি মারা যায় তাহলে কিন্তু ভীষণই কষ্ট হয়। তাই বলবো দর্শক বন্ধু, এই গাছটা তোমরা করো। একান্ত বারবার করে বলছি, কেন বলছি বুঝতেই পারছো, এটা ভীষণই ভালো পছন্দের, তার জন্যই আমি তোমাদের বললাম। দেখো তোমাদের প্রথম লাগানোর পর দেখিয়েছিলাম, এবার ফুল ফুটেছে, একটু দেখাই ফুল ফোটা অবস্থায়। এরপরে তো আরও ঘন হয়ে ফুল ফুটবে, তখন আরও মিষ্টি লাগবে। দেখছে তো কেমন ঘন হয়ে গেছে, খুব অল্প দিনের মধ্যে কিন্তু এটা শাখা প্রশাখা বিস্তার লাভ করে। তার জন্যে এই গাছটা লাগাবো এবং খুব সহজে আনন্দের সাথে ফুল ফোটার পর আনন্দ উপভোগ করব। আজকে তাহলে ভিডিওটা এখানেই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো এবং চ্যানেলটার পাশে থেকো। হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেল মানেই হচ্ছে সুলেখার মনোরঞ্জন সব কিছু। তো তোমাদেরকেও বলছি তোমরাও একটু পাশে থেকো এই চ্যানেলটার পাশে। আজকে আসি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।